6 মাস আগে হইল আবু বকর, ও আমার বন্ধু আবু বকর, 6 মাস আগে হইলা হঠাৎ একদিন আমার মক্কা ছাড়িয়া পলায়ন করতে লাগবো, হিজরত করতে লাগবো। আর হিজরতর সাথী হইলে তুমি একটু হুঁশিয়ার থাকিও, কোন দিন আমি তোমারে ডাক দিমু আর তুমি আমার লগে হিজরতর সফর করতায়। 6 মাস বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়ে যে সময় নক করলা, কটকটার দিলা আর কইলা ইয়া আবা বকর, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া কইন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি হাজির। ওই সময় নবী জি কইলা আবু বকর তুমি কি ঘুমাও না? আমি গভীর রাতে আইলাম তুমি আর আমরা উম্মত হলাই বেফানা হইয়া ঘুরিয়া। মদিনার লগে ইশক লাগাও, মদিনার লগে মহব্বত লাগাও, মদিনার কামলিওয়ালারে দিলের মধ্যে একবার টানো, দিলের মধ্যে ফুটাইয়া তুলো, চেহারার মধ্যে ফুটাইয়া তুলো, শরীরের মধ্যে ফুটাইয়া তুলো, দেহর মধ্যে ফুটাইয়া তুলো, পরিবারের মধ্যে ফুটাইয়া তুলো, গাঁওর মধ্যে ফুটাইয়া তুলো, হামসায়ার মধ্যে ফুটাইয়া তুলো। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মিসামাত ছাড়ো, দুকাবাজি ছাড়ো, অপকর্ম ছাড়ো, ড্রাগস ছাড়ো, মদ ছাড়ো, মদিনার কামলিওয়ালার আদর্শে একবার তা আদর্শান্বিত হও। দেখবাই দুস্থ হল, বুজুর্গ হল, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব, দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব। যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হল কামিয়াব হইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছেন। আমরা তো কেউ জান্নাতের সার্টিফিকেট দিছে না ভাই, কেউ দিছেন নি আমরা জান্নাতের সার্টিফিকেট? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের প্রথম সার্টিফিকেট ফানেওয়ালা, একবার কই না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর সার্টিফিকেট ফানেওয়ালা, উসমান 3 নম্বর, আলী 4 নম্বর, তালহা 5 নম্বর, জুবাইর 6 নম্বর, ওলা খরি 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 10 জন সাহাবায়ে কেরাম রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতো দড়ি দড়ি, ওলা হাতো দড়ি দড়ি সার্টিফিকেট দেয়া হইলা। আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। 10 জন সাহাবায়ে কেরাম হলরে এত দড়ি দড়ি জান্নাতের সার্টিফিকেট দিলা। কিন্তু ও সাহাবায়ে কেরাম হলর জিন্দেগি একবার দেখি না, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কিন্তু তার জিন্দেগি আমরা দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে দিয়ে আটিয়া যাইতরা। কোথায় যাইতরা ভাই? মাত বুঝলেন নি আপনারা? বুঝা যার তো আমার এই ভাই মাতিতরা না একবারে বড় একটা মানে কিনা বুড়া বুড়া লাগে বোঝা যায় ভাই, বুঝলেন মাত? জি হ্যাঁ, জি হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ সবরে কবুল করুক, কই আমিন। তো আমি খোয়াত আসলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে দিয়ে আটিয়া যাইতরা। হঠাৎ একটা জানোয়ার দেখলা, একটা শিয়াল দেখলা বা অন্য কোনো প্রাণী দেখলা, দেখে কইলা হায় রে হায়, হে শিয়াল, হে কুকুর, তোমার কপাল বড় দৈন্য, তোমার 2 চক্ষু বন্ধ হওয়ার পরে তোমার কোনো বিচার হইতো নাই, তোমার কোনো হিসাব দেওয়া লাগতো নাই। কাশ আমি আবু বকর যদি জঙ্গলের জানোয়ার হয়ে যেতাম, কাশ আমি আবু বকর যদি কোনো গাছের পাতা হয়ে যেতাম, কাশ আমি আবু বকর যদি কোনো গাছ হয়ে যেতাম, তাই তো জ্বালাইয়া ফুলাইয়া শেষ হয়ে গেল মানে, গাছের পাতা ফুলিয়া শেষ হয়ে গেলাম মানে, আবার কিয়ামতের দিন আমার হিসাব দেওয়া লাগলো না মানে। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, চিন্তা করুকা আল্লাহ রসুলে হাতও ধরিয়া জান্নাতের সার্টিফিকেট দিলা, কিন্তু তানোর ইরাদা কিতা বলে আমি যদি গাছ হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাইলে আমার কোনো হিসাব লাগলো না মানে। এই কোন দুনিয়ার মধ্যে আমি আইলাম, মারা যাওয়ার পরে আবার আমার হিসাব দেওয়া লাগবে। কিন্তু জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা এক আল্লাহর বান্দি কাপড়ের কারবার করতাম, দোকানের মধ্যে আইয়া কাপড় লইলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে কাপড় লইয়া লইলা টাকা দিলা, কাপড় লইয়া বাড়িতে গেছেন। 2-3 দিন পরে আবার এই কাপড়টা ফিরাইয়া আনি দিয়া কইলা, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমার টাকা আপনি ঘুরাইয়া দেও আর আপনার কাপড়টা আপনি রাখিলাও, কারণ এই কাপড়টা তোরা পাঠাবার হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া যারা না যারইয়া খান্দা শুরু করলা। আল্লাহ রাসূল জিকাইলা, আবু বকর কেনে তুমি খান্দ, তোমার খান্দার রিজন কিতা, খান্দার অবস্থা কিতা, কোন কিতার লাগি তুমি খান্দিরা খান্দরা, কোন অবস্থায় কোন দুঃখে তোমার দুঃখে বানাইল? ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুঃখ বড় বেদনা দিলর মধ্যে লইয়া আমি খান্দি। আর আমার দোকানের মধ্যে একটা মহিলা আইয়া 1 নম্বর দিন, প্রথম দিন আইয়া আমার দোকানের মধ্যে কাপড় কিনলা, আমার টাকা দিয়া গেলা, 3 নম্বর দিন আবার কাপড়টা ঘুরাইয়া নিয়ে দিয়া আবার টাকা রিটার্ন করে লাইলা। ইয়া রাসূলুল্লাহ, যদি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এখন, আবু বকর
আমার জান্নাত আমারে ঘুরাইয়া দাও, তোমার জীবন তুমি লইয়া যাও, আমার জান্নাত আমারে তুমি ঘুরাইয়া দিলাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনের লগে ওয়াদা করছেন, মুমিনের জান এবং মালের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত দিবা বলে ওয়াদা করছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন করেন, আবু বকর তুমি তো আমার জান্নাত ঘুরাইয়া দিলাও, তোমার জান আর মাল তুমি লইয়া যাও গিয়া, তোমার আমল আমার পছন্দ লাগছে না, তোমার ঈমান আমার পছন্দ লাগছে না, সেই দিন আমার অবস্থা কিতা হইব? ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের ফিকরে আমি আবু বকরের চক্ষু থেকে জল প্রবাহিত হইতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কোন আবু বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 6 মাস আগে হইল আবু বকর, ও আমার বন্ধু আবু বকর, 6 মাস আগে হইলা হঠাৎ একদিন আমার মক্কা ছাড়িয়া পলায়ন করতে লাগবো, হিজরত করতে লাগবো। আর হিজরতর সাথী হইলে তুমি একটু হুঁশিয়ার থাকিও, কোন দিন আমি তোমারে ডাক দিমু আর তুমি আমার লগে হিজরতর সফর করতাই। 6 মাস বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়ে যে সময় নক করলা, কটকটার দিলা আর কইলা ইয়া আবা বকর, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিয়া কইন লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি হাজির। ওই সময় নবী জি কইলা আবু বকর তুমি কি ঘুমাও না? আমি গভীর রাত আইলাম, তুমি কি ঘুমাও নাই? ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে 6 মাস আগে আপনি কইছিলা ও আবু বকর একদিন আমার হঠাৎ একদিন মক্কা ছাড়িয়া হিজরত করা লাগবো, আর এই হিজরতের সাথী হইলাই তুমি। যেই দিন 6 মাস আগে আপনি অর্ডার দিছিলা, আজকে 6 মাস হইছে আমি আবু বকরে আমার বালিশের মধ্যে, আমার বিছনার মধ্যে আমার পিঠ লাগাইছি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি নাই, আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার উটনি, যে উট দিয়ে আমি সফর করতাম, এই উট 6 মাস হইছে চক্ষু বন্ধ করে নাই, আর আমার মেয়ে আসমা 6 মাস হইছে চক্ষু বন্ধ করে নাই। আমার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতা খড্ডা পাক্কা বুনিয়া, রুটি বুনিয়া, আটা বানাইয়া, রুটি বানাইয়া রেডি করে রাখতা, যে কোন সময় আল্লাহর রাসূল আইবা আর আব্বাও লগে যাইবা, আর তারারে সামান্য নাস্তার ব্যবস্থা আমি করিয়া দিতাম। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী যে সফর শুরু করলা, হিজরত করার মদিনার উদ্দেশ্যে রওনা দিলা। দুশমনানে ইসলাম হলে গড়বাড়ি বেরিয়া পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বিছনার মধ্যে শুয়াইয়া রাখলা। কুরবানি খারে হয় দেহকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানত্রা দুশমন হলে নবীজি না হইয়া যে সময় আমারে ফাইলিবা, আমারে তারা কাতল করি লাইবা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাতলের সম্মুখীন শাহাদাতের তামান্না, শাহাদাতের ইরাদা, ইসলামের লাগি জান দেওয়ার ইরাদা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আইলো, আর মনের মধ্যে ফখর আইলো, হায় রে হায়, তারা যদি নবী মনে করিয়া আমারও কাতল করি দেন, আমার নবী বাঁচি যাইবা আর আমি শহীদ দরজা ফাইলিমু, আর আমি ডাইরেক্টলি জান্নাতের মধ্যে যাইমু গিয়া। সুবহানাল্লাহ। হযরত আলীর বিছনার মধ্যে শুয়াইয়া হিজরতের রাত্রিতে কুফার ও মুশরিক আর জালিম হলে গড় বেরিয়া নবীজির হুজরা মুবারক বেরিয়া বওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির অর্ডার দিলা, ওহী দিলা, আর নবীজির হুকুম করলা ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিবাল্লাহ, যাও যাও ঘর থেকে বার হইয়া যাও, দুশমন হলে তোমার বুও বাতাস পাইতা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইয়াসিন তিলাওয়াত করলা, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করিয়া বালি হাতের মধ্যে লইয়া নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন করলেন, আমার আল্লাহ,
আমি বালি হাতর মধ্যে আমার অর্ডার করলে লইতাম, আমি ইচ্ছা মারমো, ব্যাপার কিতা হইব, এই বালি দিয়ে কিতা হইব। আল্লাহ তাআলা নবীজিরে ওয়াহি দিলা, ও আমার হাবিব, ইচ্ছা মারা হইলে তোমার খাম, আর পৌঁছানি দেনা বলা হইল আমার খাম। আমি তোমার হুকুম করলাম ইটা মারো। লগে লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালি হাতর মধ্যে লইয়া যে সময় ইটা মারলা, দুশমনানে ইসলাম হলার চোখের মধ্যে বালি গিয়া ঢুকলো, মাথার মধ্যে বালি ঢুকলো। কিছুক্ষণ পরে তারা চোখ কুচলা আর মুখ কুচলাইয়া দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুজরা মুবারকের মধ্যে নাই। ও মা ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বারইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া যে সময় রওনা দিলা, গারে সুরের মধ্যে গিয়া উঠিলা। হুজ্জাজে কেরাম হল যারা গেছেন তারা বুজরা গারে সুর কতটুকু উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হইয়া এই গারে সুরের মধ্যে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গারে সুর মানে একটা গর্তর পারের মধ্যে নবীজিরে রাখিয়া হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা গভীর গাত যে গাতের মধ্যে বিচ্ছু সাপ থাকতে পারেন, আপনি এই জায়গার মধ্যে খাড়া হন, আপনি দাঁড়াক্কা, আমি এই গাতটা সফা করি, এই গর্তটা সফা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে ঢুকলা, আর দেখুন গর্তের মধ্যে কয়েকটা ছিদ্র দেখা যায়, যে ছিদ্র দিয়া বিচ্ছুয়ে কামড় মারার আশঙ্কা থাকবো। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের বন্ধু, আল্লাহ রাসূলের মায়ার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুবারক সিরা শুরু হল্লা, চাদর মুবারক সিরি সিরিয়া এই খানাগুলা মারন, এই গর্তগুলা মেকআপ করেন, গর্তগুলা বন্ধ করেন। আর আল্লাহ রাসূলের দাওয়াত দিলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন তশরীফ আনুকা, আপনি তশরীফ আনুকা, গর্ত আমি সাফ করে দিয়েছি, আপনি তশরীফ আনুকা। আর বাদ দিলেন ডিস্টার্ব বাদ দিলেন তাহক্কার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমি মাতো আসলাম হযরত আবু বকর সিদ্দিক দিয়ানা আছেন, আপনারা সব খেয়াল আছেন তো? ঘুমাইছি নি? একবার তাকবীর ভাই, নারায়ে তাকবীর, আশিকানে রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুশ ঠিকও আছে, আমরা জানি শরীরে স্ট্রেংথ আছে আবু ইনশাআল্লাহ। আচ্ছা, আধা ঘন্টা সময় আছে ইনশাআল্লাহ, আধা ঘন্টার ভিতরে শেষ হইব। তো আমি খোয়াত আসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, গর্ত সাফা করা হয়ে গেছে, আপনি গর্তের মধ্যে তশরীফ আনন, সবক লওয়া দরকার হিজরতের ঘটনা তাকিয়া। মাথুন খেনে আপনারা? জি ভাই, আপনারা ওয়াজ খতরা নেই তো আমি এর তো দূর থেকে আমার দরকার আছিল না। সবাই দেখা যায় ওয়াজ জানেন, মাশাআল্লাহ, সবাই জানতা তো, সবাই কিরাম জানি আমরা তো, তোরা শুনি আগে, শোনার পরে হিকুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তশরীফ আনুকা। দেখলা একটা গর্ত, যে গর্তর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কদম মুবারক গর্তর মধ্যে ঢুকাইয়া মানে এজান দিলা, বর করলা, তাহলে তো এবার গাতো যাই বাগিয়া নিছে, খমর লাগাইলা গর্তর মধ্যে, আর পাওটা দিলা এই গর্তর মধ্যে, গাতর মধ্যে, এটা আর তানো চাদর দিয়া আর এই গর্তটা মারছেন না, পাও ডাকিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তার জানু মুবারক, উরাত মুবারক, নবীজির মাথা মুবারক রাখলা, আর নবীজি ঘুমাই গেলা। হঠাৎ দুস্থ হল, বুজুর্গ হল, এই গর্তর একটা বিচ্ছুয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মুড়ার মধ্যে কামড় মারলো, দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচ্ছুর বেদনা মগজের মধ্যে গেল গিয়া। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, এই হিজরতের ঘটনা হওয়ার উদ্দেশ্য কিতা বলে আমরা সামান্য একটা চিন্তা ফিকিরওয়ালা বনতাম, আমরার জিন্দগি আমরা কিলা খাটাইয়ার একটা অবজার্ভ আমরা করতাম, ইমাজিন আমরা করতাম। দুস্থ হল, বুজুর্গ হল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদনা আর বিষ ছাড়তে পারলা না, এই বিচ্ছুর দংশনার জারতে পারলা না, চকুর পানি বায়া শুরু করলো, চকুর পানি বার হওয়া শুরু করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চকুর পানি বাড়াইতে বাড়াইতে এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক, রুখসার মুবারকে গিয়া পড়ে গেল। কদম আপনি 8 লক্ষ
মজলিসও বর নিয়ম মিলা নাই আর তোরা আগে দিয়ে হোক আপনারা এজান দেওয়া মানে ঘুম হয়েছে আপনারা কিছু ডিস্টার্ব বর দেখি আর তোরা আগে দিয়ে ফাঁক মারে দেখ শয়তান আমাই গেছে মাঝে ল্যাংড়া আমাই গেছে মাঝে বুঝরা নি ল্যাংড়া রইতে দেন না আপনারা সাইড মারুন আপনারা আইন জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি কথা আসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বিচ্ছুয়ে দংশন করছে আর বেদনা না জানতে পারিয়া বাই চান্স নবীজির গাল মুবারক রুসার মুবারক নবীজির এই দেহর মধ্যে মুবারকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফুটা চকুর পানি পড়ে গেছে কিন্তু বরদাস্ত খতরা বেদনা বরদাস্ত খতরা বিষ বরদাস্ত খতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চালাইতরা না আমার নবী এত কষ্ট করে আইসন আর কিরা চালাইতাম কষ্ট হইব নবীজির ঘুম ভাঙ্গি যাব নবীজির চালাইতরা না যে সময় চকুর ফানির ফুটা পড়ে গেছে নবীজির দেহ মুবারক গাল মুবারক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুলিলা দেখলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতরা আল্লাহ রাসূল কইলা আবু বকর কেন তুমি খান্দো তোমার বাড়ির কথা মনে হইছে নি তোমার গ্রামের কথা ইয়াদ হইছে নি তোমার পরিবার পরিজনের কথা ইয়াদ হইছে নি তোমার আত্মীয় স্বজনের কথা ইয়াদ হইছে নি তোমার মেয়ের কথা ইয়াদ হইছে নি তোমার এই বাড়ির মধ্যে যা জিনিসপত্র রাখি আইছো ওগুলার কথা ইয়াদ হইছে নি হযরত আবু বকর সিদ্দিক কইলা না ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইলা কোনো ইয়াদ আমার আইছে না বলে তাইলে কিতাল লাগি তুমি খান্দো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় গর্তর উপরে আসলা আমি গর্তগুলো আমি মারলাম গাতর গর্তগুলো আমি ফাঁকগুলো মারলাম একটা গাত আমি রাখলাম একটা ফাঁকা জায়গা আমি রাখলাম যে জায়গার মধ্যে আমি পাও দিয়ে আমি দাঁড়াইয়াছিলাম এই জায়গাটা আমি মারছি না ফিল আপ করছি না আর একটা বিচ্ছু আমার পাওয়ার মুড়ার মধ্যে খামর মারি দিছে এই খামরটা আমি বরদাস্ত করতে পারি আর না ইয়া রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি কইলা আবু বকর তুমি কেন আমারে প্রথমে সারাইলে না এত সময় থেকে তুমি বরদাস্ত কেন করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশা এত তকলিফ বরদাস্ত করিয়া হিজরত করিয়া মদিনার মুখে আপনি রওনা দিতরা আমি কিভাবে আপনারে চালাইতাম আমার গাওয়ারায় তসলিম করছে না আমার দিমাগে দিছে না যে আপনারে কষ্ট দিতাম আপনারে ঘুম থেকে সজাগ করতাম আমার দিলে এইখান মানছে না মনে এইখান মানছে না বলে ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি চালাইছি না ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার অজান্তে আমার চোখ থেকে এক ফোঁটা পানি আপনার দেহর মধ্যে পড়ে গেছে আর আপনার ঘুম ভাঙ্গি গেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রে তোমার মুরা ওখান আমার সামনে দেও কোন জায়গার মধ্যে বিচ্ছু খামন মারছে আমারে দেখাও আল্লাহর নবী তার লুআব মুবারক যে সময় এই জায়গার মধ্যে লাগাইয়া দিলা সঙ্গে সঙ্গে বিচ্ছুর বিষ আল্লাহ ঘুমাই দিলা সুবহানাল্লাহ ভাই দোস্ত হল বুজুর্গ হল আর দুশ্মনান ইসলাম হলে এই গর্ত গিয়া গেরাও করি লাইলা ঘাড়ে সুর দখল করি লাইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ এটা যদি সামান্য মাথা উন্দা করেন মাথা সামান্য ডাউন করেন তাইলে আমরা দেখি লাইবা আল্লাহ রাসূলের জবাব দিলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আবু বকর তুমি কখনো গমগীন হইও না কখনো ভয় করিও না কোনো চিন্তা ফিকির করিও না আমরা দুইজন ইন্নাল্লাহা মা'ানা আর আল্লাহ আমরার লগে আছেন সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেস করলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন দুনিয়ার ষড়যন্ত্রকারী হলে যত ষড়যন্ত্র করুক না কেন যত ফিকির আর মকর করুক না কেন আল্লাহর ষড়যন্ত্র সবচাইতে বড় সুবহানাল্লাহ কইনা আল্লাহর ফিকির আর মকর সবচাইতে বড় আল্লাহর বাউল লাগানি সবচাইতে বড় যত তুমি প্রসেস করো না কেন ইসলাম আর মুসলমান দুনিয়ার মধ্যে থেকে শেষ করতায় কোনো বেটার কোনো ক্যাপাসিটি হইছে না আর ভবিষ্যতেও হইতো না ইসলাম জিন্দা হে ইসলাম জিন্দা रहेगा इंशाअल्लाह इस्लाम जिंदा है इस्लाम जिंदा रहेगा আল্লাহ নবী কইলা আবু বকর ডরাইও না ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ আমরার লগে আছেন ওই সময় আল্লাহ তাআলা একটা কবুতর দিয়া এই গর্তর মুখরে কবুতরে ডিম পাড়িল আর মাকড়সায় জাল বানাইলো দেখো কা ভাই আল্লাহ যদি হেফাজত করনে वाला হই যান মামুলি মাখড় দিও হেফাজত করতে পারেন কি না তেও মাতোয়াই না ফইলা যে কইছিলাম আল্লাহ কোন জিনিস বেকার বানাইছেন না মাখড় দি কিতা করছেন আল্লাহর নবীরে আল্লাহ তাআলা বাঁচাইছেন হোক না সুবহানাল্লাহ তাহলে মাখড় খানো থাকে ভাই মাখড় খানো থাকে গড়ের মধ্যে থাকে কবুতর খানো থাকে
কত যত্ন করি আপনি আমি ফালি কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুর্যোগের সময় এই কঠিন মুহূর্ত এই কবুতর দিয়া আল্লাহ রক্ষা করছেন এর লাগি তার মাসকান আর তার জায়গা বসবাসের জায়গা খানে বানাইছেন যত আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়ে গড় বানাই না খানে মাহলর জাল পাইবা না নি কোনো বেটা হরাইতে পারছ না কোনোদিন ও বা জাল মারি যাইবা বাদর ফিস বাজুয়াইয়া দেখবা হবাই রাখানো হয়ে গেছে হ্যাঁ আর কবুতর দেখো কেন অত বরকত তার কাছে অত বরকত কবুতরের মধ্যে খাইতেও মজা আইজো আমি সকালে খাই আইছি সকালে খাই আইছি আমি খাইতেও মজা ডিমও দে আর এতটুকু মাত্র প্রোডাকশন বেশি হয় মানুষ বেনিফিটেড হয় দেখতেও সুন্দর এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য এবং সহযোগিতা করছে একবার কইলা সুবহানাল্লাহ আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুশমন হয়ে দেখা না রে যদি এই গাতর মধ্যে এই গর্তের মধ্যে কোনো মানুষ ঢুকতো তাইলে কবুতরের জাল কবুতরের ডিম যাইতো কবুতর উড়িয়া যাইতো মাকড়সা ভাঙ্গা হইতো কিন্তু না না এই জায়গার মধ্যে কোনো মানুষ ঢুকছে না রাখেন আল্লাহ মারে কে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যদি রাখার ইচ্ছা হয়ে যায় কোনো মানুষের ক্যাপাসিটি নাই আপনার এক গেসা লুম এক গেসা চুল বেখা করতা ইনশাআল্লাহ হই না ইনশাআল্লাহ দোস্ত হল বুজুর্গ হল আমার জওয়ান ভাই হল মদিনার দিকে রওনা দিলা আর মদিনার আনসারি হলে যুবক হলে মুরব্বিয়ান হলে কইলা ইতারা আমরা এই বিপদ গাড়িতে পারতাম না এত মক্কার মানুষ এত জানে নির্যাতন দিতরা আর এই নির্যাতিত মানুষ আমরা অন্য আশ্রয় দিতাম না মুরব্বী লোক না আমরা এটা পারতাম না ইটা বিপদ বুঝ আমরা রূপে আনতে পারতাম না ওই সময় জওয়ান একলো কইলা ও আমরার মুরব্বী হল তোমাতানরে আমরা সম্মান করি ঠিক আছে সম্মানের জায়গাত সম্মান করি আর কিন্তু এই কথাটা আমরা মানতে পারি আর না আমরার জীবনের মধ্যে আমরার দেহের মধ্যে যত সময় রক্ত আছে আমরার জিসমের মধ্যে যত সময় জান আছে আমরার নবীর আর মক্কার হাতও আমরা ঘুরিয়ে দিতাম না সুবহানাল্লাহ মদিনার আনসারি জওয়ান হলে মদিনার পাহাড়ের মধ্যে আইয়া শায়ের গাওয়া শুরু করলা এত স্যাক্রিফাইস করলা আনসারি সাহাবায়ে কেরাম হল একজনে আরেকজনের জায়গার ব্যবস্থা করিয়া দিলা মুহাজিরিন হল ফরে গেলা মক্কা থেকে হিজরত করলা সাহাবায়ে কেরাম হলে ঘর নাই বাড়ি নাই ঘর নাই বাড়ি নাই আনসারি সাহাবী হলে ঘর আলাদা করিয়া মাঝে পার্টিশন দিয়া এক ঘর দিলাইলা আরেক মুহাজির বাইরে বিবি আসলা এক বিবির তালাক দিয়া ইদ্যতর পরে আরেক বিবি আরেকজন মুহাজিরে বিবাহ করলা সম্পত্তি বন্টন করিয়া দিলা কিলা নুসরতার মদত করছলা মদিনার মানুষে ওদের লাগি তো সোনার মদিনা হইছে মদিনার গলিতে গলিতে সোনা আর সোনা মদিনার গলিতে গলিতে খুশবু আর খুশবু মদিনার অলিতে গলিতে শান্তি আর শান্তি ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ঠিক কিনা ভাই ঠিক ঠিক এর লাগে দুস্থ হল বুজুর্গ হল যাও কে ইতিহাসটার অর্থ হইল যে আমরা একটু সচেতন হই আমরা ইতিহাস আমরা পর্যালোচনা করি আর দেখি যে যদি আমরা ইমানের উপরে কায়েম আর দায়েম থাকি যাই আমরা আল্লাহ হেফাজত করবা আজকে বিভিন্ন ডরে আমরা রেফাইছে না অনেক ডর ঘর থেকে বারোই না ডরাইয়া ঘরের মধ্যে ঘুমাইতেও ডর ওনি কিতা হয়ে যার ওনি ওতা হয়ে যার ওনি কোনো কিছু লাগি যার ডরের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি ভাই ডর আমরা কিতার লাগি ডরাইতাম আমরা ইমান আর তাকওয়ার সিফত আমরার মধ্যে আনি নাই আল্লাহ আসমান এবং জমিনের রহমতের দরওয়াজা খুলিয়া দিবা সুবহানাল্লাহ কই না ইমানদার আমরা পাক্কা হয়ে যাই তাকওয়া ওয়ালা আমরা বনি যাই আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তাআলা ফরমাইন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ সুবহানাল্লাহ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আশাবাদী আয়াত আশা জাগ্রত করার আয়াত উম্মেদ করার আয়াত আল্লাহ তাআলা ফরমাইন ও জনপদের লোকেরা ওই জনপদের লোকেরা ওই গ্রামের লোকেরা ওই এলাকার লোকেরা ওই বস্তির লোকেরা যদি প্রকৃত ইমানদার বনে যায় আর তাকওয়া অবলম্বন করে নে আল্লাহর ডরনেওয়ালা বনি যায় আর আল্লাহর উপরে ঈমান পুখতা ঈমান আনিলায় আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লা ফাতাহনা আলাইহিম আমি আল্লাহ তাআলা তার লাগি খুলিয়া দিমু কিতা খুলিয়া দিমু আল্লাহ তাআলা ফরমান বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে আমি আল্লাহ এই তাকওয়াওয়ালা আর ইমানদার এই জনপদের গাঁওর মানুষের লাগি আমি আল্লাহ খুলিয়া দিলাইমু কথা কোন বুঝছেন নি কিতা কইছি তো একবার জোরে করে কইতা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতা কইছেন আল্লাহ তাআলা যদি এই এলাকার মানুষেরা ঈমান আনয়ন করে
আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ইমানদার আমরা বনি যাই, আর যদি আল্লাহরে ডরানেওয়ালা আমরা বনি যাই, গুনাহ থেকে হেফাজত রনেওয়ালা আমরা বনি যাই, হারাম থেকে বাঁচনেওয়ালা আমরা বনি যাই, হালাল জিন্দগির মধ্যে আনাইলাই, সুদ থেকে বাদ দিলাই, ঘুষ বাদ দিলাই, হারাম বাদ দিলাই, লোন বাদ দিলাই, লেনদেন বাদ দিলাই, আমরা বিভিন্ন হারামের মধ্যে নিমজ্জিত আছি, খোতার হারাম মিসামাত বাদ দিলাই, হানির হারাম বাদ দিলাই, ব্যবহারের হারাম বাদ দিলাই, ব্যবসার হারাম বাদ দিলাই, হারাম বাদ দিয়া একমাত্র আল্লাহরে ডরাইয়া তাকওয়াওয়ালা আমরা বনি যাই, হর রকম গুনাহ থেকে আমরা বাঁচি যাই, আর আল্লাহর উপরে ঈমান আমরা রাখিলাই যে আমার বাঁচানেওয়ালা, আমার বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, খাওয়ানেওয়ালা, হায়াত দেনেওয়ালা, বেমার দেনেওয়ালা, সব কিছুর মালিককে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তকলিফ আর নেই, ঘুমাইছেনি মাত্র আধা ঘন্টা 20 মিনিট আর ভাই দোস্ত হল বুজুর্গ হল তো আমি খোয়াত আসলাম, যদি আমরা কিতা করি ইমান আনি যেলা সাহাবায়ে কেরাম হলে ইমান আনছেন, আর তাকওয়া অর্জন করি, যদি আল্লাহরে পরিপূর্ণ ডরানেওয়ালা আমরা বলি, খ সিফত ভাই কটা লাগবো, আমরা খাম কটা খাম লাগবো, দুইটা খাম লাগবো। একটা হইলো ইমান আনতাম, ইমান তো আমরা আনছি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমরা বড় গলতিও হয় ভাই দোস্ত হল বুজুর্গ হল, মাঝে মাঝে এমন আমরা মানে ডিপ্রেসড হয়ে যাই, এমন আমরা অসহায় হয়ে যাই যে আমার খালিকের মালিক আসুন যে এখন আমরা মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই, নাউজুবিল্লাহি মিন যালিক। ওলা আমরা মানে ব্যবহার, ওলা আমরা শব্দ উচ্চারণ করি যে তুই যদি এই কাম করতে না রে তো এই বিপদটা আমার উপরে আয় না, হ্যাঁ, আর অমুকে আমার বিপদ থেকে বাঁচাইছে, নাউজুবিল্লাহি মিন যালিক, ও কামটা করে আমার বিপদ থেকে বাঁচাইছি। কিন্তু না দোস্ত হল বুজুর্গ হল, ইলা কালাম আমরা হইতো না, আমার বাঁচানেওয়ালা আল্লাহ, আর বিপদ কোনো মানুষই দিত না, বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আইব, আমার গুনার কারণে, আমার কর্তৃত্বের কারণে আইব। এর লাগে আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে ফরমায় জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, আসমানে, জমিনে, হাওয়ায়, পাহাড়ে, পর্বতে মানুষের উপরে বিপদ আফদ আয়, মুসিবত আয়, ক্রাইসিস আয়, টেকার ক্রাইসিস দেখা দে, সম্পদের ক্রাইসিস দেখা দে, রিজেকর ক্রাইসিস দেখা দে। খেনে আল্লাহ তাআলা ফরমাইতরা জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। যেটা মানুষে হাত দিয়ে কর্ম করে, এই হাতের কর্মর প্রতিদান মানুষে পায়। আপনি 24 ঘন্টা গুনাহ খতরা, আমি 24 ঘন্টা গুনাহ করিয়ার আর বালা ব্যবহারের যোগ্য আমি মনে করিয়ার নি আমারে, আমি নেককার বনি, দেখবা আল্লাহ তাআলা রিজেকের বন্দোবস্ত করবা, এমন জায়গার থেকে আমার রিজেক দিবা কোনো মানুষে কল্পনা করতে পারতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতদিন হনো এক ঘটনা হয়েছে, হযরত জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার যে আল্লাহর বান্দা ইব্রতন লাগি হইয়ার, আল্লাহর বান্দা সফর খতরা, পীর জুলফিকার সাহেব রহমত দামাত বরকাতুহুল আলিয়া বর্তমান বিশ্বর একজন টপ আলিমে দিন এবং